করেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। দেখলে আমি তোমাদের ঠিক আগে ভাগে বলে দিয়েছিলাম না, এই ডালের মধ্যে কোনো একটা বাল লুকিয়েই আছে। শালা অডিয়েন্সদের সমেত আমাদের এরকম ভাবে বোকা দোচা বানাবার পর এখন কোথায় গেছে দেখো। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। শ্বশুর মশাই তার কাজ করেছে, সসম্মানে তার মেয়েকে তোর হাতে তুলে দিয়েছে। এবার আমাদের কর্তব্যটা একটু আমাদের পালন করতে দে, মানে তো একটু অসম্মান করতে দে। এত রিয়েলিস্টিক নাটক এরা করে ফেলেছিল যে এদের হাফ অডিয়েন্সে ডিপ্রেশনে চলে গেছিল। দাদা তোমাকে আর দিদিকে একসাথে না দেখলে আমার হাগু হবে না। দেখলে তো এরা কিরকম নাটকটা করলো, এখন ধনকে চেনাচ্ছে একে অপরকে ঘরের মধ্যে। তবে আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই সেটা তোমরা ভুলে গেছো, তাহলে আরেকবার মনে করে দিই। তবে কদিন পরে যদি আমি শুনেছি অডিয়েন্সরা এসে বলছে এইসব তো আমরা প্র্যাঙ্ক করেছিলাম, এগুলো প্র্যাঙ্কের একটা পার্ট ছিল, ভাই বিশ্বাস করো তখন যে ভিডিওটা আমি বানাবো না, এবার নস্টালজিক ঠাপ ফেলবো তোমাদের নিয়ে। তাহলে এবার হালকার উপরে নস্টালজিক ঠাপ ফেললে কোনো অসুবিধা নেই তো? জানি না। যখন এরা আলাদাভাবে অ্যাক্টিংটা করছিল তখন তো একজনের কথা বন্ধই হয়ে গেছিল, মানে কথা বলতে গেলেই মুখ দিয়ে ধোয়া বেরিয়ে যেত তার। আর আরেকজনের তো আলাদাই ব্যাপার ছিল, হ্যাঁ এরকম করে করে রিল বানিয়ে যেত। তবে এত বড় নাটক যে এরা বিয়ের প্যান্ডেলের বাস ভাড়া করার জন্য করছিল সেটা কেউ বুঝতেই পারেনি। একবার নাম না নিয়ে ডাক। কোথায় গেলে? তোমরা খোঁজ খবরই পেতে চলেছো কিছু হাসি না খোঁজ খবরই এত তাড়াতাড়ি আমাদের দিতে হবে না, এবার একটু আমাদের কাছ থেকে দুঃখের খবরটাও শুনে নে। চলো চলো চলো। যাই হোক তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাহলে চলো আর ভাট নেবো করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমরা একটা ব্র্যান্ড নিউ তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে জন্য হেডফোন আজকের ভিডিও শুরু হচ্ছে। লেটস স্টার্ট। শালা এতদিন ধরে এরা আলাদা ছিল, সোশ্যাল মিডিয়াটা একটু রোগ মুক্ত ছিল, এখন আবার সেই রোগের ছড়াছড়ি লেগে গেছে। জলাতঙ্কে আতঙ্ক, আতঙ্ক দূর করতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধরে বেঁধে এর পশ্চাতের মধ্যে 2-3খানা জলাতঙ্ক রোগের ভ্যাকসিন একবার কাট কাট করে ঢুকিয়ে দেওয়া উচিত। বলছি বাড়িতে তোকে কিছু খেতে দেয় না ভাই, তুই বউয়ের গাল খাচ্ছিস সেটাও তোকে রিলের মধ্যে দেখাতে হবে? নোংরামি করবে একটা লিমিট থাকে। ও বাবা তাও ঠিক, আবার আমি কাকে বলছি নোংরামির কথা? দেখো দেখো মুখ দেখো, যেন মনে হয় চোয়ালের মধ্যে মির্গিরও হয়ে গেছে, বাটাম দিয়ে দিতে হয় একটা মুখের মধ্যে। ওগো শুনছো? ইস ভাই নোংরা শালা অ্যাবনর্মাল। তুই আয় ভাই, তুই প্লিজ আয়, একটা জুতোর বাড়ি খেয়ে যা ভাই প্লিজ। একটা বাস্তব কথা বলছি, মানসিক রোগগ্রস্ত যে লোকগুলো হয় না তারাও তোর থেকে অনেক পরিষ্কার। বউয়ের গায়ের মধ্যে থুতু ফেলে সেটাও আবার রিলে আপলোড করে দিয়েছে। ভাই কোন জামানায় আছি আমরা? চুলের রং দেখো না, বউ ফিরে এসছে বলে মনের মধ্যে রং লাগুক সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর দিকে চুলের মধ্যে রং লেগে গেছে। এর বউকে আর রামধনু দেখবার জন্য আকাশের দিকে তাকাতে হবে না কষ্ট করে, বড়ের চুল দেখলেই রামধনু পেয়ে যাবে। সঠিক বলেছেন। কত এরকম অসহায় মানুষ আছে যাদের ঠিকঠাক মতো খাবারও জোটে না, আর এরা দেখো খাবার খাওয়ার সময় ছাপড়িগিরিটা মাস্ট ইম্পর্টেন্ট। শ্বাস নালিতে বাই চান্স খাবার আটকে গেলে এমন ছটপট করবি না, বউ দেখবি জল না পেলে ওই তোর মতো তুই যেরকম থুতু মারিস তোর মুখের মধ্যে থুতু দিয়ে ফেলেছে। মুখ দেখলেই বোঝা যায় সেটা যে তোমরা দুজনেই বাংলা খোর। এটা আবার আলাদা করে ডেডিকেটেড রিল বানিয়ে আমাদেরকে বোঝাতে হবে না। শরবত তো নিয়েছিলে এক সময়, তাও আবার শুধু শরবত নয়, শরবতের সাথে আবার অনেক কিছু মিশিয়েও ছিলে। ভুলে গেছো এই কষ্টের দিনগুলো, মানে তোমাদের নাটকের দিনগুলো? তাই ভাবি মানুষ কষ্টে ডিপ্রেশনে চলে গেলে বা কাঁদতে কাঁদতে রিল কিভাবে বানায়। না মানে ধরো তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ব্রেকআপ হয়েছে, তুমি কষ্টে আছো, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তুমি সেই অবস্থায় ক্যামেরা ধরে রিল করতে পারবে? কিন্তু এরা পেরেছিল, শালা কাঁদতে কাঁদতে প্যান্টের মধ্যে প্রায় হেগেই দিচ্ছিল এরা। আর এনার বর তো আবার ডিমের ক্রেট হওয়ার কাজ করছিল। যাদের যাদের মশা কামড়াতো তাদের সামনে গিয়ে এরকম মুখ দিয়ে ধোয়া বার করে দিত আর মশা চলে যেত। শুধু কি এটুকুই নাকি, ইনি আবার কষ্টের চোটে র মাল ছাটাচ্ছিলেন দিব্যি। নাটক কম কর প্রিয়। আবার এই সব কষ্ট তার এক নিমিষে এক ঝটকায় হাওয়া হয়ে গিয়ে আবার অন্য কোথাও চলে যেত, মানে অন্য মেয়ের দিকে চলে যেত। বলি ভাই শ্বশুর মশাইকে তো বিয়ের ভিডিওটা নিশ্চয়ই দেখিয়েছিস, এই ভিডিওটা একবার দেখিয়েছিলিস? বউ যখন একে ছেড়ে চলে গেছিল তখন এর কষ্টটা শুধু রিলের মধ্যেই ছিল, তাই অন্য মেয়েকে জড়িয়ে ধরা, কপালে চুমু খাওয়া এসব ভালো মতোই পালন করতে পারতো। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, এই সবগুলো যদি নাটকের মধ্যে পড়ে থাকে তাহলে এর বউ কিভাবে মেনে নিল এই সবগুলো? বলি ভাই দুটো সুপুরি আসতে আছে তো, নাকি একটা নিয়ে জীবিকা নির্বাহ করছিস?
ক্যামেরার মধ্যে গোলাপ দেওয়াটাই দেখিয়েছে, এর সঙ্গে সঙ্গে আর কি কি দিয়েছে সেগুলো হয়তো বর্ণনা করেনি এখানে। ভাই এখনকার জেনারেশনের মধ্যে পড়ে কিভাবে একটা মেয়েকে বিয়ে করার পর আরেকটা মেয়ের এতটা কাছে মুখ নিয়ে যেতে পারে? এই জায়গায় তো মনে হয় আমার রনের দিদিকেই প্রয়োজন, দরজার বাইরে বটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, বর ঘরে আসলেই। এখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি। আমাদের কিন্তু একটা লং ভিডিও আসবে ছাড়াছাড়ি কি করে হয়েছিল, কি কেন হয়েছিল। হ্যাঁ রে বাল, লং ভিডিও শর্ট ভিডিও সব বানা, তোদের ঠিকুচি গোষ্ঠীটাই দিয়ে দেয় আমাদেরকে। ওই যে ভিডিওর মধ্যে চুমুচামাটি গুলো করিস ওগুলোই তো তারা অডিয়েন্স দেখতে পছন্দ করে, ঘরের মধ্যে কি নিয়ে অশান্তি হয়েছিল এগুলো একদমই দেখবে না। তো খাওয়া দাওয়ার পরে দেখো সুইটি প্রেগনেন্ট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর প্রেগনেন্ট হয়ে গেছে? শালা খাওয়া দাওয়ার পর কে প্রেগনেন্ট হয়? তুইও তো ওর সঙ্গে খাওয়া দাওয়া করেছিলিস, তাহলে তুইও কি মা হবি নাকি? শালা এটা তো ভীষণ সিরিয়াসলি নিয়ে ফেলেছে, পেটের মধ্যে হাত ফাত রেখে ভিডিও বানাচ্ছে যেন মনে সত্যি সত্যি হয়ে গেছে। মানে কি বলবো, এর বউয়ের বয়স কত জানি না, কিন্তু মুখ দেখে তো আমার মনে হয় এখনো অ্যাডাল্টই হয়নি। একটা ইনোভা গ্যাসের ট্যাবলেট খাইয়ে দেখবি পেট যেরকম করে বেরিয়ে এসছে ওরকম ভেতরের দিকে ঢুকে যাবে। সঠিক বলেছেন। ঘাস তো অলরেডি সাজিয়ে রেখেছিস তোর মাথার মধ্যে, তাহলে এবার তোর বউকে তোর মাথার মধ্যেই হাঁটতে বল, তাহলে দেখবি বাহার চলে এসছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সারাক্ষণ এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে বউয়ের প্রাইভেসিটা লিক করতে ভালো লাগে? ভাই নিজের সম্মান নেই, বউটার তো একটু হলে সম্মান বাঁচিয়ে রাখ লোকের কাছে। এতটা যখন ফলোয়ার গেইন করে ফেলেছিস নিশ্চয়ই তোর বাড়ির লোক আর মেয়েটার বাড়ির লোক তোদের ভিডিও সবকিছুই ফলো রাখে, তাদের কাছে মান সম্মান কোন পরিমাণে জলাঞ্জলি দিচ্ছিস তোদের কোনো আইডিয়া আছে? মানে তোরা কি ঠিক করেছিস নটি আমেরিকা আর ইনস্টাগ্রামের রিলের মধ্যে কোনো রকম পার্থক্য যাতে না থাকে? তাহলে তুই যাই হোক, নিজের সম্মান নিজের কাছে তোদের একটা জলাঞ্জলি চলে গেলে আমার কিছু যায় আসে না। তুই পন মারাগা। প্রথমে আমিও তোমাদের মতো এটাই ভেবেছিলাম যে অন্য মেয়ের সাথে ঘুরছিল বলে বউ হয়তো কেলিয়ে মুখটা এরকম ফাটা কলসির মতো করে দিয়েছে, কিন্তু এদের সাথে ভাই সত্যি খুব একটা খারাপ ঘটনা হয়েছে যেটা তোমাদের কাছে হাইলাইট করা উচিত। এরা দুজন মিলে কোথায় ঘুরতে বেরিয়েছিল, সেখানে নাকি এদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরা হয়, তারপরে বিভৎস বাজাবে মারা হয়। একটা ছেলে দেখি সাইড দিয়ে সেই গাছের ডাল হয় না ওইটা নিয়ে এসে আমার ঠিক পিঠে আর একটা মাথায় মারো, ঠিক আছে? কেন ভাই তোমরা এগুলো কেন করতে যাও? এদের হয়তো প্রফেশনাল লাইফটা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এদের একটা পার্সোনাল লাইফ আছে, এদের ভিডিও এদের পার্সোনালিটি তোমার ভালো নাই লাগতে পারে, তোমরা সামনাসামনি দেখা হলে বাজে কথা বলো, সেগুলো ভালো মতো এড়িয়ে দেওয়া যায়। কিন্তু আজকে যদি বাই চান্স এর একটা সিরিয়াস কোনো কন্ডিশন হয়ে যেত তখন তোমরা কি করতে পারতে? আমাকে তো বেদরক মারলো, লাঠি মারলো, ফেলে মারলো, ঠিক আছে? লাঠি হয় না, যে বললাম গাছের ডাল। কেউ যদি রাস্তায় বেরোলেই এরকম করে মারধর খায় তাহলে তাদের সিকিউরিটিটা কোথায় রইলো? আমি এইটুকুনি কামনা করবো ভাই যারা তোর সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটেছে তারা একদিন নিশ্চয়ই বুঝতে পারবে তাদের নিজের ভুলটা। যাক, তোদের জন্য সব সমস্যা মিটে যায় আর তোর জন্য শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর 100K আমি অনেকটাই কাছাকাছি আছি, তোমরা অবশ্যই 100Kটা কমপ্লিট করে দাও। আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন তাড়াতাড়ি পূরণ করে দাও। আর যদি অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো ঝাঁকানাকা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ